হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। গতকালের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে আবার ভিডিওটা শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আগের দিন ঠিক ভিডিওটা এখানেই শেষ করেছিলাম। এখন আমি তালগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে তালের পাল্পগুলো বার করে নেব। জানো তো, এই তাল নিয়ে আমার ছোটোবেলার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। আমি ছোটোবেলা থেকে তো মামার বাড়ি মানুষ হয়েছি, আর তারপর পড়াশোনার কারণে বাইরে থেকেছি। ছোটোবেলায় যখন ওখানে থাকতাম, আমি থাকতাম, দিদি, মাসির মেয়ে সবাই থাকতো। আমার মাসির মেয়ের দায়িত্ব ছিল তাল কুড়িয়ে আনা, আর আমার দায়িত্ব ছিল এই তালগুলোকে ছাড়িয়ে তার পাল্প বার করা। আর দিদা ছিল, দিদা পিঠা বানাতো, নাহলে রুটি বানাতো। সেই সব দিনগুলো সত্যি যেন মনে হয় যদি আবার ফিরে পেতাম। সবাই চায়, তাই বলো, ছোটোবেলার দিনগুলোই ফিরে যেতে। আগের দিন যখন পিঠে বানিয়েছিলাম তখন মামনি সমস্ত কিছু রেডি করে রেখেছিল, আমি শুধু মিশিয়েছি আর বানিয়েছি। আজ আমার ইচ্ছে হলো যে আমি নিজের হাতে তাল ছানা থেকে শুরু করে সমস্ত কিছু বানিয়ে আমি সবাইকে খাওয়াবো। তার জন্য এখানেই আমি তালগুলো ছেনে নিচ্ছি। বেশ ভালোই লাগছে, সেই কোন ছোটোবেলায় এগুলো করেছিলাম। 3টে তাল এনেছিলাম, তার মধ্যে একটা খারাপ আর 2টো ভালো, সেগুলোকে ছেনে নিচ্ছি। আমি পিঠে পায়েস খেতে খুব বেশি পছন্দ করি না, আমার মাছ মাংস প্রিয়। তাও বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াতে বেশ ভালোই লাগে। মামনি বলেছিল আমার হাতে খাবে বলে। এখানে এই ছোটো ছোটো মালপোয়াগুলো একটা পিসি হয়, সে এসে দিয়ে গিয়েছে। আর আজ সোমবার ছিল, অমাবস্যা, তাই জন্য বাড়িতে আজ নিরামিষ হয়েছে। চিচিঙ্গা ভাজা আর কলমি শাকের ভাজা, আর এখানে করেছে ভাত, আর হয়েছে ডাল। মামনি রান্নাগুলো করেছে, আমাকে করতে দেয়নি, বললো যে নিরামিষ দিনে আর কি বা রান্না করবে, আমি সমস্ত কিছু রান্না করে দিচ্ছি, তাই মামনি করেছে। এরপরে আমি খেতে বসে পড়েছিলাম। এখানে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমি বেশিরভাগ সময় এই বাইরের পোটে এখানে বসে বসে খাই। বেশ ভালোই লাগে আমার এখানে বসে বসে বেশ বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে খেতে। মামনি আর বাবুর খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আমি একাই খাচ্ছিলাম। এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এক সাইডে মেঘ, বেশ রোদ আছে, আর এক সাইডে প্রচুর মেঘ হয়েছে, আর বাতাসও ছেড়েছে। এক্ষুনি হয়তোই বৃষ্টি চলে আসবে খেতে খেতে। আমি খাওয়া দাওয়াটা করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, বলতে না বলতেই বৃষ্টি চলে এসেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে, আর আমি এখানে বসে বসে খাচ্ছি। বেশ ভালোই লাগছে এরকম মানে মনোরম পরিবেশ, চারিদিকে গাছপালা, আর তার মধ্যে হঠাৎ করে গরমের মধ্যে এরকম বৃষ্টি এলে বেশ ভালোই লাগে। বাইরের ওয়েদারটা দেখতে দেখতে আমি খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন বাজে দুপুর 2:30, আমি সবেমাত্র খেয়ে দিয়ে এলাম। এবার একটু ঘুমাবো। ভিডিও এডিটিং করে আজকের ভিডিওটা আপলোডে বসিয়ে কখন একটু ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। উঠে এই খাওয়া দাওয়া করে সবেমাত্র এলাম। এবার একটুখানি সময় ঘুমিয়েছি, এবার একটু রেস্ট করে নেবো। করে নেওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলা। ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। সেরে নেওয়ার পর এটা মিশিয়ে রেখে দিচ্ছি। এখানে দিয়েছি ময়দা আর সুজি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়েছি। আর তালের পাল্প দিয়েছি আর চিনি দিয়েছি। এতে নারকেল দিইনি, যেহেতু তাল দিয়ে বানাবো, অ্যাসিড করে যাবে, তাই জন্য মানে নারকেল কোড়া দিইনি। এখানে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি, যেহেতু জিনিসটা রেখে দিলে ভালো সফট হবে আর বেশ খেতেও ভালো হবে, তার জন্য আগে থেকে মিশিয়ে রেখে দিচ্ছি। টিউশন করে নেওয়ার পরে, টিউশন ছেড়ে দেওয়ার পরে শুধু ভেজে নেব, দিলেই হয়ে যাবে। আর যত আগে থেকে মিশিয়ে রেখে দেবে তত জিনিসটা আরও ভালো হবে। আর এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। দিয়ে রেখে দেওয়ার পর রাতে টিউশন ছুটির পর এখানে বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। অলরেডি আমার অনেকগুলো ভাজা হয়েই গিয়েছে, এবারে এটা শেষের দিকে। আর তোমাদেরকে দেখাতে পারিনি, ভিডিও ক্লিপগুলো কেরকম উল্টো হয়ে গিয়েছে, তার জন্য আর সেগুলো শেয়ার করলাম না। এটা পরের দিন সকালে, মানে এটা মঙ্গলবার দিনে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা আমার সমস্ত কাজবাজ সেরে নেওয়ার পরে আমি চলে এসেছি এখানে আনাজ কাটতে। টিউশনও হয়ে গিয়েছে, খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে, এখন বসে পড়েছি আনাজ কাটতে, দুপুরে রান্না করব বলে। এখানে মামনির সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে লাউগুলো কেটে নিচ্ছিলাম। এগুলো দেশি লাউ, মামনি কিনে এনেছে, আমাদের গাছ দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ধরেনি, তার জন্য সেগুলো কেটে নিচ্ছি। আর এই লাউগুলো আমার বাড়িতে সবাই খেতে ভীষণ ভালোবাসে। আর আমি যেহেতু চিংড়ি খাই না,
হ্যাঁ, তাই জন্য হচ্ছে চিংড়ি দিয়ে করিনি, আজকের মাছের মাথা দিয়ে করব। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের আমি কি কি রান্না করব সেগুলো করেছি, আর প্ল্যান কিরম হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, এক রান্না করতে গিয়ে হচ্ছে আর এক রান্না করে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। মামনি এখানে এই নোনা মাছ এসেছিলো, কিনেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে সবেমাত্র আমি অল্প কেটেছি আনাজ। এরপর হচ্ছে চলে এসেছি হচ্ছে আমাদের বাগানে। দুপুরে রান্না হবে, আর আমি হচ্ছে মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝোল খাবো বলে তার জন্য হচ্ছে একটু বাগানে যাচ্ছি ঢ্যাঁড়স তুলতে। আমি কোনোদিন হচ্ছে আমাদের বাগানে যাইনি আর দেখিনি, আজকের আমি প্রথমবার দেখবো, আর সঙ্গে তোমাদেরকে হচ্ছে বাগানটা ঘুরিয়ে দেখাবো। আর তোমাদেরকে সবসময় ছাদ থেকে আমি দেখাই না যে আমাদের বাগানের ভিতরে অনেক পেয়ারা গাছ, সেগুলোই তোমাদেরকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এর ভিতরে এসেছি, এখান থেকে এখন অনেকটা যেতে হবে, ওই কাদা পার করে দিয়ে তারপরে বাদায় ওখানে হচ্ছে পাড় আছে, সেখানেই গাছ লাগানো হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। অনেক ছোট ছোট হচ্ছে পেয়ারাও গাছে ধরেছে। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের বাদায়, যেখানে হচ্ছে পাড় আছে। মামনি বলেছিল যে আমাকে হচ্ছে ঢ্যাঁড়স তুলে এনে দেবে, আমি বললাম যে না, যাই, বাগানটাও আমি দেখবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো আর ঢ্যাঁড়সও তুলবো, বেশ ভালোই লাগবে। তাই জন্য এখন চলে যাচ্ছি। আর এখন যে এই বাদা দেখতে পাচ্ছ, তোমাদেরকে তো আগে যখন শেয়ার করেছিলাম, এইগুলো হচ্ছে আমাদের রোয়া হয়েছে, এই পুরোটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে রোয়া হয়েছে। তারপর হচ্ছে এখন সামনের দিকে হচ্ছে চলে যাচ্ছি, এখন পুরো পাড়ের কাছে চলে এসেছি। এখানেও আমাদের চাষ হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, এখান থেকে পার হয়ে ওপাশে হচ্ছে পাড়ে যেতে হবে। আর এই গাছপালাগুলো সমস্ত হচ্ছে মামনির হাতে তৈরি করা বাগান, মামনি সব কিছু যত্ন করে আর মামনি সব কিছু করেছে। এখন আমি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে ওপাশে হলুদ লাগানো হয়েছে, ওগুলো মামনি আর আমি দুজনে মিলেই হচ্ছে ওই লাগিয়েছিলাম, গাছ হয়েছে। এরপর ওপাশে পার হয়ে চলে এসেছি এখন ঢ্যাঁড়স তুলতে। অল্পই তুলবো, শুধু আমার জন্যই ঝোল হবে, ঢ্যাঁড়সের ঝোল আমি খেতে ভালোবাসি। গাছে কিছুক্ষণ আগেই মামনি এসেছিল, ঢ্যাঁড়স তুলে নিয়ে গিয়েছে, তাই জন্য খুব বেশি নেই, লোক কিনতে এসেছিলো, তাই জন্য তাদেরকে দিয়ে দিয়েছে বলে বাড়িতে একটু নেই বলে, আর অল্প কয়েকটা তুলতে এসেছি আমার মতন তরকারি করব বলে। মামনি আর বাবু ঢ্যাঁড়সের তরকারি খেতে পছন্দ করে না, তার জন্য এখানে হচ্ছে অল্প কাটাকাতে বেছে বেছে নিয়ে আর আমি হচ্ছে তুলে নিয়ে চলে যাব রান্নার জন্য। আর বেশ ভালোই লাগছে, এই প্রথমবার বাগানে এলাম, দেখলাম মামনি কত সুন্দর বাগান করেছে, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। সব সময় তোমাদেরকে বলি যে আমাদের বাগান চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আজ তোমাদেরকে দেখেই দিলাম। আগে হচ্ছে এখানে হচ্ছে উচ্ছে গাছ লাগানো হয়েছিল, এখন হচ্ছে উচ্ছে শেষ হয়ে গিয়েছে, এরপরে লাগিয়েছে হচ্ছে ঢ্যাঁড়স। এখন সেইগুলো হচ্ছে বেশি একটা লাগায়নি, এই একটাই পাড়ে লাগিয়েছে, ঘরে খাওয়ার মতন, আর টুকটাক হচ্ছে বিক্রি হয়। এখন এই দেখো ঢ্যাঁড়সগুলো গাছে মনে হয় এগুলো আগে হয়েছিল, বুড়ো হয়ে গিয়েছে, কত বড় বড় হয়েছে, পুরো শেষ প্রান্ত পর্যন্ত মামনি হচ্ছে লাগিয়েছে। এখন আমার তোলা হয়ে গিয়েছে, প্রচণ্ড রোদ, এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। খুব বেশি তুলিনি, 7-8টা মতন তুলেছি, আমার মতন হয়ে যাবে বলে। এখন আমি চলে যাচ্ছি, আর দেখো চারপাশে সবুজ, কি ভালোই লাগছে না দেখতে। এরপর আমি চলে এসেছি, যে ঢ্যাঁড়সগুলো তুলে নিয়েছিলাম কেটে নিয়েছি, ওখানে কুমড়ো মামনিদের জন্য টক হবে, আর যে লাউ কেটেছিলাম সেগুলো চচ্চড়ি হবে, আর এখানে হচ্ছে মামনি মাছ রেখে গেছে, এগুলোই হচ্ছে তরকারি হবে। চলো আমি রান্নাবান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে আমি খেতে বসে পড়েছিলাম, প্রচুর জোরে খিদে পেয়ে গেছিলো। ওদিকে হচ্ছে কড়াইয়ে টক ফুটছে, আমি এদিকে মাছের ঝোল আর হচ্ছে ওই পার্শে মাছের যে তেল বাড়িয়েছিলো সেগুলো পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, সেগুলো দিয়ে খেয়ে নিলাম। দেখো তোমাদেরকে বললাম এক রান্না, আর হয়েছে আর এক, হয়েছে এখানে মাংস আর ভাত, আর হচ্ছে এখানে আছে হচ্ছে ওই মাছের হচ্ছে ঝোল করেছিলাম সেই ঝোলটা, আর আছে হচ্ছে এখানে বটবটি ভাজা আর মাছের তেল, আর আছে মাছের টক, আর লাউ চচ্চড়ি করবো বলেছিলাম, করা হয়নি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর শুধুমাত্র হচ্ছে আমি একাই হচ্ছে খেতে বাকি আছি, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আমি যেহেতু একবার খেয়ে নিয়েছিলাম, কালকের হচ্ছে অমাবস্যা ছিল, রাতে ভাত খাইনি, তাই প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই ফার্স্ট যখন ঝোল আর ওই পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম মাছের তেলটা, ওটা হয়ে যেতে আর আমি হচ্ছে আগে দুটোখানি খেয়ে নিয়েছিলাম। যেহেতু এতগুলো পদ রান্না করতে সময় লেগে যাবে, তার জন্য মামনি বললো যে তুমি আগে অল্প করে দুটো খেয়ে নাও, আবার যখন খিদে পাবে তখন হচ্ছে আবার খেয়ে নেবে, তাই জন্য খেয়ে নিয়েছিলাম। আর একটু বেলাও হয়ে গিয়েছিলো, যেহেতু এতগুলো তরকারি রান্না করতে করতে।
তারপর এখানে আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তার আগে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর চুল আঁচড়ে নিচ্ছি। এখন বাজে দুপুর 2টো। আমি সবেমাত্র স্নান করে আর পুজো দিয়ে এলাম, যেহেতু বেলা হয়ে গিয়েছিল কাজবাজ সারতে সারতে আর রান্না করতে করতে, তাই জন্য স্নান করে মাত্র পুজোটা দিয়ে এসেছি। দিয়ে আসার পর এখন হচ্ছে মাথাটা আঁচড়ে নিয়ে আর একটু সিঁদুর পরে নিয়েছি। এখন আর খাবো না, কিছুক্ষণ আগে যেহেতু খেয়েছি ওই জন্য এখন আর খিদে পাচ্ছে না। এখন একটু রেস্ট করে নেবো, তারপরে যদি খিদে পায় বিকেলের দিকে খাবো, নাহলে হচ্ছে সন্ধ্যেবেলা খাবো কিংবা রাতে। আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।